দ্য অ্যাচিভার্স একাডেমির কর্ণধার। আমাদের আজকের এই অনুষ্ঠানটা মূলত একটা প্রাইজ গিভিং সেরিমনি। আমরা বাচ্চাদেরকে দেখি তারা একঘেয়েমি পড়াশোনা করতে করতে ওরা পড়াশোনার প্রতি অনেকটা অবহেলা চলে আসে। সেই কারণে বাচ্চাদের মধ্যে উৎসাহটা বাড়ানোর জন্য আমরা ফ্রি অফ কস্টে একটা পরীক্ষা নিয়েছি, যেখানে ওদের বেসিক জিনিস নিয়ে আমরা 100 নম্বরের একটা পরীক্ষা নিয়েছি। এবং দেখা গেছে যে রাজ্যের পড়াশোনার অবস্থা ভীষণই বাজে। বাচ্চাদের বেসিক যে নলেজগুলো সেগুলো একদমই নেই। বাচ্চাগুলো শুধুমাত্র অনুশীলনী পড়ে পড়ে মুখস্থ বিদ্যা করে শুধুমাত্র এগিয়ে যাচ্ছে। আমার প্রয়াস থাকবে এই জিনিসগুলো আমি যেন আস্তে আস্তে করে ঠিক করতে পারি এবং সবার সহযোগিতা প্রয়োজন, কারণ আমার একার পক্ষে সম্ভব হবে না সেটা। আমার একাডেমিতে আমরা 17 জন টিচার রয়েছি, প্রত্যেকটা সাবজেক্ট টিচার এখানে আছে, কারণ প্রত্যেক ফ্যামিলির পক্ষে সম্ভব হয় না প্রত্যেক সাবজেক্টের টিচার অ্যাফোর্ড করা। সেই জন্য আমাদের এটা একটা ক্ষুদ্র প্রয়াস। তবে কথাই আছে যে বালিকণা আস্তে আস্তে জমলে অনেক বড় ইমারত তৈরি করা যায়। ঠিক সেরকমভাবে আপনারা যদি প্রত্যেকে আমাদের পাশে থাকেন, আমরা চেষ্টা করব এরকম যারা বিপিএল ক্যাটাগরির কিছু বাচ্চা আছে তাদেরকে আমরা যতটা সম্ভব ফ্রি পড়ানোর আমাদের একটা ছোট্ট উদ্যোগ আমরা নিচ্ছি এই বছর। এছাড়া যারা এরকম সাবজেক্ট টিচার নিতে পারবে না তাদের জন্য আমরা ন্যূনতম ফিসটা যেটা না নিলে না হবে সেটা নিয়েই আমরা আমাদের এডুকেশন এবছর চালিয়ে যাব। আমাদের ফ্যাকাল্টিতে বর্তমানে 17 জন আছে, আমি একজন আছি। রিসেন্ট আমরা কমার্সের জন্য টিচার অ্যাড করছি আরও 4 জন। গত এক বছরে আমার স্টুডেন্ট 172 জন টোটাল। আমাদের কোচিংয়ের 1 বছর এখনো হয়নি, সামনের এপ্রিল মাসের 2 তারিখ 1 বছর পূর্ণ হবে। আমি ডক্টর স্মৃতি দাস। আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপর আফটার দ্যাট আমি আমে করি। আমে করার পর আমার একটা লং জার্নি, আমি চাকরির জগতেও যাই, কিন্তু এটাই আমার জন্য, এই জগৎটাই আমার। সেজন্য আমি আবার ফিরে এসেছি এবং এখানে আমি আবার শিক্ষকতা শুরু করেছি। তোমরাও সেই দর্শক সম্মান দেবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। দেখো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, চাকরিজীবী সবাই হতে পারে, তো পাশাপাশি একটু ভালো মানুষের মতো মানুষ হয়ে সমাজের জন্য কাজ করতে, সমাজের অসহায় গরিব অসহায় লোকদের পাশে থাকতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, তাহলেই সব কিছু সাকসেস হবে। তো ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু হবে, পাশাপাশি মানুষ ও সমাজের জন্য কাজ করবে। এতটুকুই বলে আমি কথা বলা শেষ করছি। দাস, দ্য অ্যাচিভার্স একাডেমির কর্ণধার। আমাদের আজকের এই অনুষ্ঠানটা মূলত একটা প্রাইজ গিভিং সেরিমনি। আমরা বাচ্চাদেরকে দেখি তারা একঘেয়েমি পড়াশোনা করতে করতে ওরা পড়াশোনার প্রতি অনেকটা অবহেলা চলে আসে। সেই কারণে বাচ্চাদের মধ্যে উৎসাহটা বাড়ানোর জন্য আমরা ফ্রি অফ কস্টে একটা পরীক্ষা নিয়েছি, যেখানে ওদের বেসিক জিনিস নিয়ে আমরা 100 নম্বরের একটা পরীক্ষা নিয়েছি। এবং দেখা গেছে যে রাজ্যের পড়াশোনার অবস্থা ভীষণই বাজে। বাচ্চাদের বেসিক যে নলেজগুলো সেগুলো একদমই নেই। বাচ্চাগুলো শুধুমাত্র অনুশীলনী পড়ে পড়ে মুখস্থ বিদ্যা করে শুধুমাত্র এগিয়ে যাচ্ছে। আমার প্রয়াস থাকবে এই জিনিসগুলো আমি যেন আস্তে আস্তে করে ঠিক করতে পারি এবং সবার সহযোগিতা প্রয়োজন, কারণ আমার একার পক্ষে সম্ভব হবে না সেটা। আমার একাডেমিতে আমরা 17 জন টিচার রয়েছি, প্রত্যেকটা সাবজেক্ট টিচার এখানে আছে, কারণ প্রত্যেক ফ্যামিলির পক্ষে সম্ভব হয় না প্রত্যেক সাবজেক্টের টিচার অ্যাফোর্ড করা। সেই জন্য আমাদের এটা একটা ক্ষুদ্র প্রয়াস। তবে কথাই আছে যে বালিকণা আস্তে আস্তে জমলে অনেক বড় ইমারত তৈরি করা যায়। ঠিক সেরকমভাবে আপনারা যদি প্রত্যেকে আমাদের পাশে থাকেন, আমরা চেষ্টা করব এরকম যারা বিপিএল ক্যাটাগরির কিছু বাচ্চা আছে তাদেরকে আমরা যতটা সম্ভব ফ্রি পড়ানোর আমাদের একটা ছোট্ট উদ্যোগ আমরা নিচ্ছি এই বছর। এছাড়া যারা এরকম সাবজেক্ট টিচার নিতে পারবে না তাদের জন্য আমরা ন্যূনতম ফিসটা যেটা না নিলে না হবে সেটা নিয়েই আমরা আমাদের এডুকেশন এবছর চালিয়ে যাব। আমাদের ফ্যাকাল্টিতে বর্তমানে 17 জন আছে, আমি একজন আছি।
রিসেন্ট আমরা কমার্সের জন্য টিচার অ্যাড করছি আরও 4 জন। গত 1 বছরে আমার স্টুডেন্ট 172 জন টোটাল। আমাদের কোচিংয়ের 1 বছর এখনো হয়নি, সামনের এপ্রিল মাসের 2 তারিখ 1 বছর পূর্ণ হবে। আপনার পরিচয়টা? আমি ডক্টর স্মৃতি দাস। আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপর আফটার দ্যাট আমি আমে করি। আমে করার পর আমার একটা লং জার্নি, আমি চাকরির জগতেও যাই, কিন্তু এটাই আমার জন্য, এই জগৎটাই আমার, সেজন্য আমি আবার ফিরে এসেছি এবং এখানে আমি আবার শিক্ষকতা শুরু করেছি। করায় তোমরাও সেই দর্শক সম্মান দেবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। দেখো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান